হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের কেন্ট রেপার্টরির ৩১ পেজ থেকে ৩৫ পেজ পর্যন্ত আলোচনা করব। তা আমরা ডিলিউশন নিয়ে আলোচনা করছিলাম, তা আজ ৩১ পেজ থেকে শুরু করছি। পয়জন থট হি হ্যাড বিন। এই সিমটমসটার অর্থ হচ্ছে সে মনে করছে, তার ভ্রান্ত ধারণা বা অলিক কল্পনা, যে তাকে যেন কেউ বিষ মিশিয়ে দিবে তার খাবারের সাথে বা বিষ খাইয়ে দিবে, এরকম কোনো ব্যক্তির ভিতরে কল্পনা বা অলিক ধারণা জন্মাচ্ছে। তো এই সিমটমসটা হায়োসামাসের মধ্যে আছে। আমরা ৩১ পেজ থেকেই শুরু করছি আজকে। আর একটা গুরুত্বপূর্ণ সিমটমস প্রাউড, নিজেকে খুব গর্বিত মনে করে, প্লাটিনাতে আছে। তারপর আমি ইতিমধ্যে গুরুত্বপূর্ণ সিমটমস বা রুব্রিকগুলো ইয়েলো কালার করে মার্কিং করে রাখছি। এখানে আরেকটা সিমটমস, দ্যাট দ্য ওয়ালস উইল ক্র্যাশ হিম। বিগত আলোচনায় এই সিমটমসটা নিয়ে আলোচনা করছিলাম যে ব্যক্তি যখন রাস্তা দিয়ে হাঁটছে বা কোনো উচ্চ ভবনের পাশ দিয়ে যাচ্ছে, তখন মনে করছে যে এই বিল্ডিংগুলো মনে হয় তার উপরে ভেঙে পড়বে। তো এই সিমটমসটা আর্জেন্টাম নাইট্রিকামে আছে। এটা আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করছিলাম। তারপর সেপারেটেড ফ্রম দ্য ওয়ার্ল্ড দ্যাট হি ইজ, মানে ব্যক্তি মনে করছে যে সে মানে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে আসছে, মানে তার জায়গাটা বা তার স্থানটা মনে হচ্ছে সে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আশপাশে জনমানব শূন্য। এইরকম যদি অলিক কল্পনা থাকে তাহলে আমরা অ্যানাকার্ডিয়ামের কথা ভাবতে পারি। আর আমরা এই ডিলিউশনের ক্ষেত্রে আসলে এই ধরনের মানসিক ভ্রম বা অলিক চিন্তাভাবনা রোগীর কাছ থেকে আসলে সেইভাবে বের করা যায় না, বা অথেন্টিসিটি কম থাকে সিমটমসের। আর সেই ক্ষেত্রে এখানে অনেক সিমটমস আছে, কিন্তু আসলে তত গুরুত্বপূর্ণ না, এই জন্যে আমি আলোচনা করছি না। আমরা ইতিমধ্যে ৩১ পেজ শেষ করে ফেলছি, এখন ৩২ পেজে দেখি গুরুত্বপূর্ণ কী কী সিমটমস আছে। এখানে আছে সিক ইমাজিনস হিমসেলফ, মানে নিজেকে দুর্বল মনে করে। মানে দেখা যাচ্ছে যে একজন সুস্থ মানুষ হঠাৎ করে এমন অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু তার অতটা দুর্বল হওয়ার কথা ছিল না, কিন্তু সে মানে নিজেকে প্রচণ্ড দুর্বল মনে করছে, যে অসুস্থ, খুবই উইকনেস সিমটমস তার মধ্যে খুব প্রমিনেন্ট আছে। নিজেকে খুব দুর্বল বা অসহায় মনে করা হঠাৎ করে কোনো একটা অসুখে, কিন্তু তার অতটা দুর্বল হওয়ার কথা ছিল না ওই অসুখে। তো এই সিমটমসটা আর্সেনিক অ্যালবাম মধ্যে আছে। তারপরে লাইকোপোডিয়াম, সিপিয়া, এগুলোতে আছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সিমটমসের এগেনস্টে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিমটমস হচ্ছে আর্সেনিক অ্যালবাম। তারপর আমরা দেখি স্মল থিংস অ্যাপিয়ার্স। তা এই সিমটমসটা প্লাটিনাতে আছে, যে সব কিছু ছোটো মনে হয় বা তুচ্ছতাচ্ছিল্যের মতো মনে হয়, এটা প্লাটিনার মধ্যে আছে। তারপর একটা গুরুত্বপূর্ণ সিমটমস আছে যে স্নেক ইন অ্যান্ড অ্যারাউন্ড হার, মানে সাপের স্বপ্ন দেখে। আমাদের অনেকগুলো ওষুধের মধ্যে সাপের স্বপ্ন দেখে এরকম আছে। তা ল্যাকেসিসে আছে, ল্যাকক্যানাই নামে আছে। তো এই সিমটমসটার অর্থ হচ্ছে যে সে তার আশপাশে মনে হয় যে তার আশপাশে সাপ আছে, মানে চারিদিকে সাপ আছে এরকম মনে করে সবসময়। মানে সাপকে তার কল্পনা, চিন্তা চেতনা মানে সাপকে ঘিরে আবর্তিত হয়, মনে করে যে তার চারিপাশে সাপ আছে।
বা তাকে সাপের স্বপ্ন পায় বা তাকে সাপে কামড়াবে, এরকম বিভিন্ন ধরনের অলীক বা ভ্রান্ত ধারণা তার ভিতরে জন্মায়। তো এই ধরনের সিমটমস কভার করে হচ্ছে ল্যাক ক্যানাইনাম ল্যাকেসিস। আমরা গুরুত্বপূর্ণ রুব্রিক্সগুলো নিয়ে দেখছি যে কি কি আছে। আমরা 32 পেজও শেষ করে ফেলেছি। 33 পেজে দেখি established that he had a person who passed him on the street। এখানে হচ্ছে রাস্তা দিয়ে যখন কেউ চলে তখন সে মনে করছে যে পাশের লোক তাকে ছুরি দিয়ে আহত করবে বা তার পেটে বা যে কোনো স্থানে ছুরি মারবে, এরকম একটা কল্পনা তার ভিতরে জন্মাচ্ছে। ডিলিউশনস আসলে খুবই কঠিন, রোগীর কাছ থেকে বা কোনো ব্যক্তির কাছ থেকে ডিলিউশন বের করা অত্যন্ত কঠিন। তার কারণ কোনটা যে সঠিক বা ভ্যারিফাইড কিনা, সে কি কখন কি বলছে তা আমরা কিভাবে বুঝবো। এখন এখানে established that he had a person who passed him on the street, এটা হচ্ছে যে রাস্তা দিয়ে যখন চলে তখন মনে করছে যে আমাকে কেউ ছুরি মারবে বা এরকম, এই সিমটমসটা বেলেডোনাতে আছে। তা আমরা দেখি আরও কিছু সিমটমস, দেখি কি কি আছে এখানে। তারপর একটা সিমটমস আছে সাকসিড দ্যাট হি কান্ট ডাজ এভরিথিং রং। তা যে সে মনে করছে যে আমি আসলে সফল হতে পারবো না, আমি যা করছি তা মনে হয় ভুল হচ্ছে, এইরকম সিমটমস আর্জেন্টাম নাইট্রিকামের মধ্যে আছে। মানে সে যা করছে সে মনে করছে এইভাবে কাজ করলে আমি সফল হতে পারবো না বা আমার কাজে মনে হয় ভুল হচ্ছে, মানে নিজের প্রতি কনফিডেন্সের অভাব। এই সিমটমসটা আমরা আর্জেন্টাম নাইট্রিকামের মধ্যে পাবো। তারপরে একটা সিমটমস দেখি সুপার হিউম্যান ইজ কন্ট্রোল আন্ডার ইজ। মানে ব্যক্তি মনে করছে যে সে কারোর আন্ডারে আছে, কোনো অলৌকিক শক্তি বা সৃষ্টিকর্তা মানে তাকে যেন সবসময় নিয়ন্ত্রণ করছে, বা কোনো আত্মা, এরকম মানে কোনো খুব শক্তিশালী কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। এরকম সিমটমস বা অলীক কল্পনা কারোর ভিতরে থাকলে আমরা ল্যাকেসিস এবং থুজা অক্সিডেন্টালিস এই মেডিসিনের কথা ভাবতে পারি। সুপিরিয়রিটি কমপ্লেক্স এই যে সিমটমসটা আছে, যে নিজেকে অত্যন্ত মূল্যবান মনে করে এবং বাকি অন্যদেরকে মনে করে যে এরা তুচ্ছতাচ্ছিল্য, এটা প্লাটিনাতে আছে। আমরা দেখছি যে আর কি কি সিমটমস নিয়ে আলোচনা করা যায়। তা আমরা 34 পেজে আসি এখন। দেখি 34 পেজে কি কি গুরুত্বপূর্ণ সিমটমস আছে। না, 34 পেজে তেমন কোনো গুরুত্বপূর্ণ সিমটমস নেই। 35 পেজে দেখি। 35 পেজে দেখি আমরা কি কি সিমটমস আছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, 35 পেজে এখানে একটা সিমটমস আছে মোর দ্যান শি নিডস, অর্থাৎ অত্যন্ত লোভী, মানে ধনলিপ্সা যেটা বলা হয়, মানে তার যা আছে তার থেকে আরও বেশি চায়, সে যা আছে তাতে সে সন্তুষ্ট না, মানে অত্যন্ত লোভী টাইপের। এটা হচ্ছে আর্সেনিকে আছে এই সিমটমসটা, তবে এই সিমটমসটা তত বেশি গুরুত্বপূর্ণ না। ডিসপেয়ার মানে হতাশা, নৈরাশ্যবাদ। তা কোন কোন মেডিসিনের মধ্যে নৈরাশ্য আছে, হতাশা কাজ করে? সরিনামে আছে, অরাম মেটালিকামে আছে, আর্সেনিকে আছে, ক্যালকেরিয়া কার্বে আছে, ইগনেশিয়াতে আছে, হেলেবরাসে আছে। এই মেডিসিনগুলোতে খুবই হতাশা বা নৈরাশ্যবাদের মধ্যে থাকে ব্যক্তি। তারপরে আমরা দেখি আর কি আছে, কিন্তু এখানে দেখলাম যে আমরা ইতিমধ্যে 35 পেজ পর্যন্ত আলোচনা শেষ করে ফেলছি।
আমি আগেও বলছি যে ডিলিউশনে তত গুরুত্বপূর্ণ সিমটমস আসলে নেই, এই জন্যে আমরা খুব দ্রুতই আলোচনা শেষ করে ফেললাম। তা আপনারা খুব ভালো থাকবেন, সবার ভালো হোক, ধন্যবাদ।